জগন্নাথ বলে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছে। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই যে রান্নাঘরে বাসি কাজগুলো সেরে নেব, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো একদম অগুছানো হয়ে পড়ে রয়েছে, ওই জন্য বাসন টাসন গুছিয়ে একবারে সকালে পুজো টুজো দিয়ে বৃহস্পতিবারের ঘরটা বসিয়ে তারপরে আমি গিয়ে ঘরের কাজ করব। এমনি আমি সকালে দেই, আর আজকে তো বৃহস্পতিবার আগে দিয়ে নেবো। তারপরে এই যে বাসি বাসনগুলো মাজতে চলে আসলাম। বাসি বাসনগুলো মেজে নিচ্ছি। পুজো পাইলা তো ঘরদোর পরিষ্কার না করে কোনো কাজ, এমনি আমি সকালে এখন কাজ সেরে পুজো দিয়ে নিই। বাসি কাজটা পুজো দিয়ে নিলে দেখবেন মনটাও ভালো লাগে আর সারাদিনটা ভালোভাবে কাটে। না হলে সারা দিনটা যে কীরকম যায়, কাপড় ছাড়লেও একবারে আমি চান টান করে পুজো দিয়ে সুন্দর করে সংসারের কাজে হাত দিই। তাহলে দেখবেন পজিটিভ এনার্জিটা ঘরে সুন্দর লাগে আর পরিষ্কার লাগে নিজের কাজ করতে, আর মনে কোনো অশান্তি চিন্তা ভাবনা আসে না। পুজোটা দিয়ে নিই, ঠাকুরের না খাওয়াও থাকে না, সুন্দর খালি পেটে পুজো দিয়ে তারপরে আমি টিফিন করি। এইটাই এখন একটা হ্যাবিট করে নেব। সকালে চান করে পুজো দিই। আমার মাও দেখতাম সকালে উঠে সুন্দর চান করে পুজো দিয়ে দিত, পুজো দিয়ে তারপরে বাদবাকি সংসারে কাজ রান্না বান্না করতো। বাসি কাজ করে চান করে নিত, চান করে পুজো দিয়ে নিত। মাদের দেখেই তো মেয়েরা শেখে। আমি করছি, আমারটা দেখেই মেয়ে শিখবে। আমি যদি এসব না করি তাহলে মেয়েও শিখবে না, মেয়েও গিয়ে শ্বশুরবাড়িতে এরকমভাবে গুছিয়ে কাজ করতে পারবে না। বড়দের থেকে তো ছোটরা শেখে, আমরা তো মার কাছ দিয়েই শিখেছি এইসব। সকালবেলা উঠে পুজো দেওয়া, মা ওরম করতো, আমরাও ওরমভাবে কাজ করি সংসারে। তাহলে উন্নতিও হয়, আয় উন্নতিও বাড়ে। ওরকম নোংরা গায়ে কাজ করলে আয় উন্নতি কমেও যায়, মা তাই বলতো। ওই শুনে সুন্দর করে, আর আজকে একটা পুজোর দিন, সুন্দর করে ফুল টুল এনে পুজো দিয়ে তারপরে কাজ করবেও ভাল লাগবে। তারপরে যে বাসন টাসনগুলো মেজে ধুয়ে নেব, রুটি করতে হবে আর বেগুন ভাজবো ওইটাই ভেবেছি। এই ছোটো ঘরে চলে আসলাম, সোফার কভারগুলো খুলবো। অনেক দিন এই বালিশের ওষারগুলো খোলা হয় না। এই যে কুশনগুলোর কভার খোলা হয় না। এই যে কতগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড় এলাবেলা থাকলে আমার একদম সহ্য হয় না জানি। মেয়েটার সাথে আমি বক করতেই থাকি। যেখানে জিনিস সেখানে গুছিয়ে রেখে দিলে তাহলে দেখবেন ঘরদোর সুন্দর পরিষ্কার লাগে। আর যদি ওরম জামা কাপড় এখানে থাবলা ওখানে থাবলা আমি একদম দেখতে পাই না। গুছিয়ে সুন্দর করে জায়গাটা রেখে নিলাম, তাহলে দেখবেন ভালোও লাগে, ঘরটা ফ্রেশ লাগে। আর জায়গায় জায়গায় জামা কাপড় ওভাবে রেখে দিলে কীরকম লাগে না। আমি আজকে সোফার চাদরটা উঠিয়ে দেবো, অনেক দিন হয়ে গেছে। আমি ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর সব কিছুই চেঞ্জ করে দিই। তাহলে কী হয়, ঘরটা ফ্রেশও লাগে, ভালোও লাগে, নোংরাটা বেশি জমে না, কাচতে সুবিধা হয়। আর বেশি দিন করে পেতে রাখলে ওগুলো কাচতে অসুবিধা হয়। আর এখন তো বৃষ্টির দিন, বুঝে শুনে না কাজ করলে জামা কাপড় শুকাবেই না। সকালে যদি না কাচি তাহলে আরও শুকাবে না। ওই জন্য আমি ভেবেছি আজকে সকালেই কেচে কুচে করব, চান করব। অল্প অল্প করে কেচে না দিলে এই বৃষ্টিতে তো এখন বৃষ্টি এক সময় রোদ্দুর, বোঝা যাচ্ছে না কোন সময় যে কী রূপ গজাচ্ছে। এই রথে ভেবেছিলাম মেলায় যেতে পারবো না। আমি 2টো ব্লগ করেছি, একদিনেরই 2 ভাগে দেব। এটা অর্ধেকটা দেবো পুজো অবধি, তারপরের থেকে আবার রথের পুরোটা দেবো। সারাদিনের একদিনেরই 2টো ব্লগ করে দিয়েছি, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে আর আমার ভিডিওটা করতেও সুবিধা হবে। স্পেস পাওয়া যায় না, না হলে। কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে বাসি ঘর তো ঝাড় চুড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে আবার রুটি করতে যেতে হবে। ঝাড় দিয়ে নেই, একটু চা খাবো, চা খেয়ে তারপরে রুটি করতে যাব। রুটিটা করে বেগুন ভেজে তারপরে আমি গিয়ে করবো। যে বরমশাই চা করছে ততক্ষণে। দুজন একটু হাতে হাতে কাজ না করলে হয়ও না সকালে। এই যে সুন্দর করে চা করছে, আর আকাশের অবস্থা দেখুন, মুখ ভার হয়ে রয়েছে। ভাবতে পারিনি যে আমি মেলায় যাব। পরের ব্লগটা দেখবেন, মেলায় গেছি, খুব এনজয় করেছি। আমাদের কিন্তু নিমন্ত্রণ ছিল কালকে। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রথের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমি ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে চা খাচ্ছি এখন, একটু চা খেয়ে বেগুনটা কেটে
লবণ আর চিনি দিয়ে মাখিয়ে রাখবো। মেয়েটা খেয়ে কাজে যাবে, এই যে একটু চা খেয়ে নিই, একটু চা না খেলে এনার্জি আসে না সকালে। 2বার হলো এটা নিই। এবার বেগুনটা কেটে নেব। বেগুন কেটে ধুয়ে ওর মধ্যে চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। একটু সময় যদি না মাখিয়ে রাখি খেতে ভালো লাগবে না। মেয়েটা আবার গোল গোল করে আলু বেগুন কেটে ভাজলে খেতে ভালোবাসে, উল্টো শেপে কাটলে আবার ও খাবে না। ওই জন্য বুঝে শুনে কাজ করতে হয় আমার। এই যে এখানে লবণে একটু চিনি ধুয়ে আর লবণ দিয়ে, আর এমনি আমার মেয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসে না। করেছি তো ঠিকই, কিন্তু ও খায়নি কালকে। আমিও আগে বিয়ের আগে বেগুন খেতাম না, এখন তো সবই খাই। বিয়ের পরে সব অভ্যাসই পাল্টে যায়। এই যে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে তারপর রুটি সেঁকবো। রুটি ছেঁকে বেগুনটা ভেজে তারপরে আমি চান করতে যাব। এইগুলো না করে গেলে আমি কখন পুজো দেবো এসে, তারপরে মেয়েটা খেয়ে কাজে বেরোবে। এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, নাহলে বড়মশাই একা একা পারবে না। সব দিকেই তো দেখতে হয় আর সব দিকে আমার যেতেও হয়। কি করব, রুটিটা করে নিচ্ছে। সব করতে গেলে মেয়ে আর খেয়ে কাজে যেতে হবে না, তখন ওর বসে থাকতে হবে। রুটি কটা ছেঁকে নেব। রুটি তো আমার সকালে করতেই হয়। আমাদের কটা টিফিন খাই 2টো করে। টিফিন না খেলে পারবো না বাবা, এত কাজ থাকে পরে। ওই না খেয়েই তো আগে আমি টিফিন খেতামই না একদম। বিয়ের পর সবাই খাচ্ছে, করে দিচ্ছি, কিন্তু আমার টিফিন খেতে ভালো লাগতো না বলে ওই খালি পেটে কাজ করতাম, একবারে দুপুরবেলা খেতাম। ওই জন্যই তো গ্যাস অম্বলের চাপটা বেড়ে গেছে এখন। শ্বশুরমশাই বলতে, এই যে করছো পরে বুঝতে পেরো কেন। আমি এখন বুঝতে পারছি, এখন প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে যায় খালি পেটে থাকলে। এই যে রুটিটা ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে তারপরে কটা কাপড় জামা ভিজিয়েছি। আমার রেগুলারই তো কাপড় জামা থাকে, আমি জমিয়ে রাখি না। অল্প অল্প করে কেচে ফেললে কী হয়, চাপ পড়ে না। আর না হলে অনেক হয়ে গেলে কাচতে খুব কষ্ট হয়। রোজ যদি 2টো 1টা করে কাচি তাহলে জমে না। আমি ওইভাবেই কাজ করি। ওই যখন একটা তখন কেচে ফেলি। আর পরা জামা কাপড় একটু সার্ফ দিয়েই ধুই, নাহলে এই গরমে, আর আমি সারাদিন রান্না করি না, ওই ঘামা ঘামা গন্ধ, খালি জলে ধুলে হবে না, একটু সার্ফ জল দিয়ে ধুয়ে নিই। তারপরে চলে আসলাম এই যে ঘর মুছতে। একটার পরে একটা কাজ। সকালে দেখবেন একটু সব মেয়েদেরই একটু সময় পাওয়া যায় না বাসি কাজ করা। যাদের কাজের লোক আছে তাদের ব্যাপার আলাদা। আমার তো সব কিছু নিজেরই সামলে উঠতে হয়, আর সব দিক সামলাতে হয়। যে ঘর দূর মুছে তারপরে কেচে একবারে চান করে বেরিয়ে যাব, তাহলে একবারে কাজটা হয়ে গেল, সকালের কাজটা হয়ে গেল। আর তারপর থেকে আরেকটা ভিডিও করেছি, ওইটায় দেখবেন রান্না বান্না। তারপরে আমি একটা অনুষ্ঠানে, পাশে একটা গৃহপ্রবেশ ছিল, ওখানে খেতে গেছি। কিন্তু আমার তো আবার রান্না না করলে হবে না, আমার রান্না করতেই হবে। না রান্না করে তো আর নিমন্ত্রণ পেয়েছি বলে রান্না করব না সেটা না। রান্না টান্না করে ঘর দৌড় গুছিয়ে সব করে রেখে তারপরে গেছি খেতে, সেই 2:30টার সময়। এই যে এবার চলে আসলাম পুজো দিতে। বৃহস্পতিবারে পুজো তো জানেনই কতটা সময় লাগে পুজো করতে। এই কাপড় পাল্টালাম, ঠাকুর চান করালাম, তারপরে সব ঠাকুর গুছিয়ে গেছে, সুন্দর করে পুজোটা দিয়ে নেব। এই নাহলে ঠাকুর না দিলে ভালোও লাগে না। ওই বেলা 14টা গোপালটাও না খেয়ে বসে থাকে। আমি তো সকালে, মেয়েটা পারে না সময় করে, ওই জন্য আমি একবারে এখন সকালে সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঠাকুর দিয়ে নিলে মনটাও ভালো থাকবে আর কোনো চিন্তাও আসবে না। তারপরে আমি ঠাকুরের গান চালিয়ে কাজ করছিলাম কালকে। ভালো, দিনটাও ভালো যায়। ঠাকুর দিয়ে নিলে দেখবেন মনটাও ফ্রেশ থাকে আর কাজ করতেও ভালো লাগে। এই যে সুন্দর করে সংসারে দেখবেন যত মেয়েরা বুঝে বুঝে কাজ করবে, সংসার তত সুন্দরভাবে চলবে। আর মেয়েরাই যদি সেরকম না হয়, সংসারটা ধরতেও অসুবিধা হয়। এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আমি সব বিয়ের আগে তো এসব এত কিছু পারতাম না, সবই শিখেছি আস্তে আস্তে। বিয়ের আগে কিছুই, কোনো মেয়েরাই সেরকম একটা চড়বড়ে থাকে না। তারপরে আস্তে আস্তে শ্বশুরবাড়ি গেলে নিজে শিখে যায়। এই যে আমি কিচ্ছু পারতাম না, এখন সবই করি। দেখুন, মেয়ে কাজে যায়, মেয়েকে খাওয়াই, সব বুঝে বুঝে টাইম টু টাইম কাজ করলে কী হয়, একদম সময় মতন কাজ নেমে যায়। যেদিন ভাববেন যে শরীর ভালো লাগছে না, পরেই করব, সেই দিন দেখবেন সব কাজ লেট হয়ে যাবে আর শরীরও ভালো লাগবে না। এই যে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিলাম।
সাজিয়ে বসিয়ে দেবো। শ্বশুরবাড়িতে দেখি আম কলা দিত না, আমাদের বাপের বাড়িতে দেয়, ওই জন্য আমিও দেই না। ওরা যখন দেয় না তখন আমিও দেই না। আপনারা রথে কোথায় কোথায় ঘুরতে গেলেন কমেন্ট করে জানাবেন। আমি একটু মেলায় গিয়েছিলাম, কালকে সারাদিনই মোটামুটি ভালো কেটেছে। পরের ব্লগে আপনারা দেখবেন, সব পরের ব্লগটা পুরো ওয়াচ করবেন, তাহলেই দেখতে পারবেন। আমি খালি বাসি কাজটুকু দিয়ে এই ব্লগটা শেষ করে দেবো। এটা কিন্তু শেষ করছি না, আগামীকাল আবার আরেকটা ব্লগ দেবো। এই আজকে বৃহস্পতিবারে এই সারাদিন আমি কি করেছি সেটা দুটো ব্লকে ভাগ করে দিলাম, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে আর হবে। বড় হোক করে দিলে আমার মোবাইলে জায়গা হবে না, কেটেও দিতে হবে, ওই জন্য ওই করলাম। তারপর বৃহস্পতিবার একটু দেখবেন ধুনো না ধরালে বেশ ভালো লাগে না। একটু ধুনো ছিল না, অল্প একটু ছিল, যা ছিল তাই ধরিয়ে দিলাম। ভেবেছি একটু কর্পূরও আনবো, কর্পূর ধরানো ঘরে খুব ভালো, ওর স্মেলটা খুব ভালো লাগে। যে সুন্দর করে ভক্তি মনে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, রান্না করব। মেয়েটা আবার যাবে না, মেয়েও খেতে আসবে, ওই জন্যে ঝটপট রান্না করব। পরের ব্লকে সব কিছু আপনারা দেখতে পারবেন। আমি খালি এখন পুজোটা দিয়ে ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা কিন্তু শেষ করছি না, এটা অর্ধেকটা দিলাম, কালকে আবার অর্ধেকটা দেবো বৃহস্পতিবারের। পুরোটা ব্লগ ওয়াচ করবেন। ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। এই যে সুন্দর করে, আর বৃহস্পতিবারে ঠাকুরের আসন এত সুন্দর লাগে দেখতে। এইটাই শেয়ার করে আপনাদের সাথে ব্লগটা শেষ করছি না, এইটুকুনি অবধি রেখে দিলাম, কালকে আবার অর্ধেকটা নিয়ে আসবো। টাটা দিন।